আমি আমার পক্ষ থেকে এটাই বলবো যে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের ফিলিস্তিন যে মুসলিম কান্ট্রি, আমাদের ভাই বোন মা বাবা সবাইকে অনেক হত্যা করা হয়েছে। মানে এটা তো একটা হত্যাই, ধরতে গেলে হত্যা করছে, সবাই নির্মমভাবে হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এইটা মানার মতো না। আমরা মুসলিম মানুষ হিসেবেই তো মানার মতো না একটা মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে। তো বারবার এইভাবে যে হত্যা করছে, বা আমরা মুসলিম কান্ট্রি হিসাবে আমরা কিছু করতে পারতেছি না। আমাদের বাংলাদেশ ছাড়া, আমাদের বাংলাদেশ তো ছোটো কান্ট্রি, তারপর যারা বড় বড় কান্ট্রিগুলো আছে তারা যদি এক হয়ে যদি কিছু ঐক্য হয়ে যদি যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল কিন্তু মাথা নাড়া দিয়ে উঠতে পারবে না। পুরো বিশ্ববাসীকে জানান দিতে চাই, খাস করে মুসলমান বিশ্বকে জানান দিতে চাই যে বাংলাদেশের 18 কোটি পিপলস আজকে একমত হয়েছে যে আমরা নিপীড়িত গাজার পাশে আছি। এবং খাস করে মুসলমানের অর্থের মাধ্যমে 57টি যেই মুসলিম রাষ্ট্র এক হয়ে যেই নাম দিয়ে চলতেছে আজকে ওআইসি, তাদের ভূমিকা নিয়ে আজকে আমরা অনেক দুঃখ প্রকাশ করছি। ইসরায়েলি পণ্য এইভাবে বয়কট করতে পারি যে প্রত্যেকটা দোকানে যে বলবো যে ভাই আমরা ইসরায়েলি পণ্য এগুলো আমরা কিনবো না, ওরা আমাদের দেশে দিকো ইম্পোর্ট করো, কিন্তু আমরা ওইগুলো বয়কট করব। যখন আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব তখন ওরা কিন্তু একটা অর্থনীতিকে দুর্বল হয়ে যাবে। পৃথিবী থেকে উঠিয়ে দিয়ে যাও, আমরা খুশি এই চাই আল্লাহ কাছে। পৃথিবীতে নাম থেকে নাম পুরো মুছিয়ে দেখো, পৃথিবীতে নাম উঠে যায়, এই আমরা আল্লাহ চাওয়া আগে চাওয়া নিকা। শিশু বাচ্চা মারতেছে, মা বোনদের মারতেছে, এভাবে সম্পূর্ণ অন্যায়। এটা একটা ইহুদি রাষ্ট্র। হয় নাই পায়, বিজয় আসবে সুনিশ্চিত, মানব না পরাজয়। আমাদের ইয়ং জেনারেশন আমরা যেটা বলতে পারি, আমাদেরকে যদি ভিসা দিয়ে, যদি পাসপোর্ট দিয়ে ফিলিস্তিনের মাটিতে দেওয়া হয়, অবশ্যই আমরা নিজের যত শক্তি যত আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করতে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, আমাদের দেশে যেহেতু মুসলিম কান্ট্রি সেহেতু আমাদের সব সমস্যা, আমরা মুসলিম সেহেতু গাজা বা হোক, সম্পূর্ণ মিডল ইস্ট হোক অথবা যে কোনো মুসলিম কান্ট্রি হোক, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এটা আমাদের ফরজের মধ্যে পড়ে, আমাদের যেহেতু মুসলিম। আর ফিলিস্তিনের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের সর্বপ্রথম তাদেরকে আমরা এই বার্তাটা দিব যে আপনারা নিজেকে একা মনে করবেন না, মুসলিম উম্মাহ সম্পূর্ণ আপনাদের সাথে আছে। যদিও যারা নিজেদেরকে খলিফা হিসেবে দাবি করে বা মুসলিমদের দায়িত্ব নিয়ে বসে আছে, তারা সব মুনাফিকের দলের মধ্যে পড়ে গেছে। তারা তো অলরেডি ইসরায়েলের বা ইহুদিদের সাথে আঘাত করে বসে আছে।